আজকে একটা কথা শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে আমার রূপাঞ্জল শ্যুটটা নিয়ে অনেকেরই হচ্ছে অনেক ধরনের প্রশ্ন। আমার বিশেষ করে হাতের পশম নিয়ে, যে আমার হাতের পশমগুলো বোঝা যাচ্ছে, আমি কেন হাতে মেকআপ করি নাই, আমার হাতগুলো কালো, আরও অনেক কিছু। তো এখন আমার যেইটা কথা সেটা হচ্ছে আমি কখনোই আমার হাতের পশম ফালাইনি। এই যে দেখো স্টিল নাও এখনও আর কি আছে আমার হাতের পশম। এইটা নিয়ে তোমরা যারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করো না যে আমার হাতের পশম এরকম বেড়া মানুষের মতন দেখা যায়, আরও অনেক কিছু, ট্রাস্ট মি আমার কাছে একটুও খারাপ লাগে না, একটুও লাগে না। কারণ হচ্ছে কি জানো, এই হাতের পশমগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি অনেকবার ওয়েক্স করতে চাইছি বাট করি নাই, ভয়ও লাগে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমারও ভালো লাগে না। তো এই যে দেখো আমার হাতের পশমগুলো কিন্তু এখনও সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকেই বলে যে আমার হাত পা কালো, অনেক কিছু। এটা নিয়ে আমি অনেকবার আর কি ভাবছি যে রিপ্লাই করব, বাট দেওয়া হয়নি। এই যে দেখো এখনও যে মানে ছোট ছোট কালো কালো দাগ দেখতেছো না, এগুলো হচ্ছে আমার অ্যালার্জির জন্য। এই দাগগুলো একমাত্র যাদের শরীরে অ্যালার্জি থাকে তারাই জানে যে অ্যালার্জির প্রবলেমটা কতটুক বা কতটা কষ্টকর, একমাত্র তারাই জানে, ঠিক আছে? কিন্তু এত লাইফে এত ঝামেলা, এত কিছু, আমার হাত কালো পাও কালো বুড়ো মানুষের মতন। এই যে দেখো আমার হাতে চামড়া এখনও কিন্তু এরকম, এটা আমার জন্মগতি। আগে না এই ব্যাপারগুলো নিয়ে আমার অনেক বেশি খারাপ লাগতো, কিন্তু এখন আর লাগে না। কারণ কি, এটা আমার জন্ম থেকেই, আর আল্লাহ এরকম বানাইছে, এটা নিয়ে আমার বিন্দু পরিমাণে একটুও খারাপ লাগে না। কারণ কি জানো, আমি দেখছি শুধু এটা আমার না, অনেক আপুদেরই এরকম। তারপর হচ্ছে আমার থেকে বয়সে বড় অনেকেই হাত পা এরকম। তো এটা নিয়ে না আমার একটুও খারাপ লাগে না, কোনো কিছু না। কিন্তু তোমরা যারা হচ্ছে মানুষকে হার্ট করে কথা বলো, মানুষকে হচ্ছে একদম পুরা কি বলবো, একটা মানুষকে কষ্ট দিয়ে যারা হচ্ছে ভালো থাকার চেষ্টা করে বা ভালো থাকতে চায়, বা একটা মানুষকে খোঁচা মেরে কথা বলে অনেক বেশি খুশি হয়, তাদের জন্য এটা লজ্জাজনক। কারণ হচ্ছে তারা আল্লাহর সৃষ্টি নিয়ে হচ্ছে কথা বলে। মানে সবাই মানে মূলত দেখলাম কি, মানে মুখে মুখে আর কি বলে যে কালোই ভালো, কালোই এটা, কালোই সেটা, কিন্তু দিন শেষে আসে না সবাই সুন্দরের পূজারি। মানে এই জিনিসটা আর কি দেখলাম। যাই হোক, যারা আমার ভিডিওতে এরকম কমেন্ট করো, আমার বিন্দু পরিমাণ খারাপ লাগে না, আর লাগবেও না কখনো। কারণ আগে লাগতো কিন্তু এখন লাগে না। কারণ এই জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ। আমার হাতের পশম তো এগুলা, আমার পায়ের পশম দেখলে তোমরা দৌড় দিবা, ঠিক আছে? কারণ আমার পায়ের পশম আরও বড় বড়, যেগুলো আমার অনেক বেশি পছন্দ। আর এইটা তো আমার জেনেটিক, আমার জন্মগত। আমার মতো অনেক আপুদেরই আর কি আছে, অনেক মেয়েদের আছে। হয়তো আমি প্রকাশ করছি যে আমার হাত পায়ের পশম বড় বড়, বাট অনেকে বলে না। অনেকে হয়তো ওয়েক্স করে ফেলে বা রাগ পছন্দ করে না, বাট আমার কাছে অনেক বেশি পছন্দ। আমার কাছে ভালো লাগে আমার হাতের পশমগুলো, এই জন্য আমি কখনো আমার হাতের পশমগুলো ফালাই না, ঠিক আছে? ভাবি যে করবো করবো ওয়েক্স, বাট করি না। ওই করার আগে দেখা যায় কি আমার তখন ওই জিনিসটা কাজ করে, যে এই জিনিসগুলো আমার ভালো লাগে, আমার নিজের কাছে ভালো লাগে, এই জন্য। তো যাই হোক, আমার এই শ্যুটটা নিয়ে অনেকেরই অনেক কথাবার্তা, হাতে কেন মেকআপ করি নেই। তো দেখা যায় কি মেকআপ করার পরে হাতে মেকআপ করলে ওই জিনিসটা আরও বেশি খারাপ লাগে। তোমরা ক্যামেরার মধ্যে যতটুকু দেখো, বাট মেকআপ করার পর আরও বেশি খারাপ লাগে। যেটা তোমরা দেখো এটা কিন্তু ন্যাচারাল, ঠিক আছে? তো এই তো আমার হাত পা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল, বলে দিলাম। এই যে দেখো আমার হাত এখনও কিন্তু এরকম। আসলে এটা আমার জন্মগত, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই আল্লাহর কাছে, আর থাকবেও না। কারণ আল্লাহ আমাকে যে 4 হাত পা দিয়ে বানাইছে, এইটাই অনেকের নাই। যাদের একটা হাত নাই, যাদের একটা পা নাই, অন্তত তারা জানে যে এই জিনিসটার কষ্ট কী। আর আজকে আমার আছে, বাট একটু সুন্দর হলো না দেখে এত এত কমপ্লেন আল্লাহর কাছে দিব, এত এত অভিযোগ আল্লাহর কাছে দিব, এটা আমার কখনোই আসে না। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার 4টা হাত পা আছে, আমার থেকে ধনী আর কেউ নেই, এইটাই। আর সব থেকে আমার ছেলে আমার পাশে আছে, আমার ছেলে আছে, একটা সোনার টুকরা আছে, এইটাই অনেক কিছু। আমাকে যারা হচ্ছে অনেকেই ব্যাড কমেন্ট করে, আমি সবগুলো কমেন্টই দেখি, এমন না যে দেখি না। হয়তো ব্যস্ততার জন্য হচ্ছে রিপ্লাই করা হয় না, কিন্তু এই সব কমেন্টে আমার বিন্দু পরিমাণে একটুও খারাপ লাগে না। আগে লাগতো, বাট এখন লাগে না। আগে বলতে 2-1 বছর আগে ঠিক আছে, কিন্তু এখন একটুও লাগে না। কারণ হচ্ছে আমি কষ্ট করে ইনকাম করতেছি, আমি যেইখান থেকে আয় করতেছি, আমার কষ্টের টাকা, সব কিছু আমার কষ্ট করে করা। তোমরা যে শ্যুটটা দেখো, ইভেন এটাও কিন্তু আমার কষ্টের, ঠিক আছে? অনেকেরই অনেক কমপ্লেন থাকে, বাট আমার জায়গায় এসে একজন করে দেখাও বা করে দেখো যে একটা দিনে শ্যুট করতে তার উপরে দিয়ে কী কী যায়, কী কী ফেস করা লাগে। অনেকের কাছেই পারফেক্ট মনে হয় না, আবার অনেকে তো এটা নিয়ে একদম পুরো আরও খারাপভাবে রিপ্লাই দেয়, মানে খারাপভাবে আর কি বলে, এটা অমুক হলো না কেন, তমুক হলো না কেন। তোমরা আমার জায়গায় এসে তারপর করে দেখাও, দেখবো কার দূর কত দূর। যাই হোক, তো এই যে আমার হাত পা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আশা করি তোমাদেরও কোনো প্রবলেম থাকবে না। তো কারো যদি কোনো কথা কষ্ট লেগে থাকে, আসলে আমি কষ্ট দিয়ে কথা বলার ট্রাই করি নাই।